বাংলাদেশে একটা জিনিস খুব পজিটিভ, সেটা হচ্ছে মানুষ নিজে পালন করুক বা না করুক, মানুষ ইসলামকে পছন্দ করে রাইট এবং ইসলামকে বিজয় দেখতে চায়। জি আপনি দেখবেন যে একজন আলেম যদি কথাবার্তা উল্টাপাল্টা বলে তাহলে এরা আঘাত পায়। কেন Right. আঘাত পায়? যে না, আমি পারফেক্ট না, কিন্তু উনি তো পারফেক্ট হওয়ার কথা, জি উনি এটা বলতে পারেন না, তাই না? Right. তো এখানে এসে এই এই ব্যাপারটা পজিটিভ। আর আরেকটা যদি চিন্তা করি যে আমাদের দেশের মানুষ হচ্ছে একটু শর্টকাট চিন্তা করে, রাইট যেহেতু বই পড়া বা থিওলজিকে জানার ফ্যাসিলিটি আছে, এখন অনেক আছে, অনেক বই বাংলা হচ্ছে এবং এটা একটা অ্যামেজিং জিনিস। গত 10 বছরে বাংলাদেশে এই ইন্ডাস্ট্রিটা, ইসলামিক বইয়ের ইন্ডাস্ট্রিটা এত বেশি ফুলে ফসলে সুশোভিত হয়ে উঠেছে যে এখানে সব কিছু অ্যাভেইলেবল। রাইট কিন্তু পড়ে বোঝা, পালন করা, এই ডিসিপ্লিনে আসার মানুষ কম। ওকে নাই, আমি এটা বলবো না। আমরা বেশিরভাগ সময় পছন্দ করি যে হুজুর খুতবায় বলবেন, সেটা আমি শুনবো। রাইট আমি হয়তো সারা রাত জেগে ওয়াজ শুনছি, সেটা শুনবো, জি শুনে আমি মুসলমান, ভালো মুসলমান হব। কিন্তু ওই যে সমুদ্র থেকে কেউ যদি এক মগ পানি এনে আমাকে বলে যে এটাতে গোসল করে তুমি সি বিচে গোসল করার আনন্দ পাবা, এটা তো আসলে অ্যাবসার্ড। ডিফিকাল্ট যার কারণে আমরা ইসলামের এই যে ভাস্ট একটা এরিয়া, এটাকে আইডেন্টিফাই করতে পারছি না, চিনতে পারছি না। জি এ কারণে আমরা মনে করছি ইসলাম এইটুকুই, যে কিছু নিয়ম, কিছু বিধিবিধান আমি একটু কোনো মতে পালন করব, কোনো মতে মেনটেন করব, ব্যাস আমাকে আল্লাহ ছেড়ে দেবেন। জি অথচ ইসলাম ছিল মানুষের এইম ইন লাইফ ঠিক করে দেওয়ার যোগ্যতা সম্পন্ন একটা থিওলজি, রাইট তাই না? আমরা দেখেছি যে ইসলামের ইতিহাসে কেন বিশ্বের সবগুলো সায়েন্স বলেন, জিওগ্রাফি বলেন, অ্যাস্ট্রোলজি বলেন, সবগুলোতে কেন মুসলিমরা শুরু করেছে? যেই মধ্যযুগে ইউরোপ মেয়েদেরকে ডাইনি মনে করে পুড়িয়ে মারছে, জি সেই মধ্যযুগে ইসলামের ছায়াতে থাকা, ইসলামের আলোতে থাকা বিজ্ঞানীরা লেন্স আবিষ্কার করছেন। রাইট কেন? কেন একজন ইবনে সিনা তিনি মনে করেছেন যে শুধু নামাজ পড়লেই ভালো মুসলমান হওয়া যাবে না? রাইট কারণ এই ইসলামই তাকে শিখিয়েছে যে তোমার যে স্পেশালিটি আছে সেটাকে তুমি এই মানব জাতির কল্যাণে বা সমগ্র সৃষ্টির কল্যাণে কাজে লাগাইতে পারো। রাইট তিনি আহত খরগোশ